19 ও 20 নভেম্বর 2025 পত্রিকার পাতা থেকে সাম্প্রতিক 120টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্দি প্রত্যাবর্তন চুক্তি কখন স্বাক্ষরিত হয়? 2013 সালে, 1997 সালে, 2003 সালে, 2016 সালে। সঠিক উত্তর 2013 সালে। শততম টেস্ট খেলা প্রথম বাংলাদেশি ক্রিকেটার কে? মোহাম্মদ রফিক, মোহাম্মদ আশরাফুল, খালেদ মাসুদ পাইলট, মুশফিকুর রহিম। সঠিক উত্তর মুশফিকুর রহিম। ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত? লিও, ফ্রান্স, জুরিক, সুইজারল্যান্ড, মোনাকো, ফ্রান্স, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। সঠিক উত্তর লিও, ফ্রান্স। বাংলাদেশ ব্যাংকের কয়টি শাখা রয়েছে? 1টি, 8টি, 10টি, 64টি। সঠিক উত্তর 10টি। নির্বাচন কমিশন প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী বর্তমানে বাংলাদেশের মোট ভোটার সংখ্যা কত? 10,63,78,000, 16,11,12,000, 11,33,63,000, 12,76,95,000। সঠিক উত্তর 12,76,95,000। আন্তর্জাতিক পুরুষ দিবস কত তারিখে পালিত হয়? 8 মার্চ, 18 সেপ্টেম্বর, 30 ডিসেম্বর, 19 নভেম্বর। সঠিক উত্তর 19 নভেম্বর। ঐতিহাসিক গেটিসবার্গ ভাষণ কে দিয়েছিলেন? জর্জ ওয়াশিংটন, মার্টিন লুথার কিং জুনিয়র, আব্রাহাম লিঙ্কন, নেলসন ম্যান্ডেলা। সঠিক উত্তর আব্রাহাম লিঙ্কন। ই কমার্স প্রতিষ্ঠান আলিবাবা এর প্রতিষ্ঠাতা কে? মোহাম্মদ বিন সালমান, স্টিভ জবস, জ্যাক মা, জেফ বেজস। সঠিক উত্তর জ্যাক মা। সাজের মায়া কাব্য কে রচনা করেন? বেগম সুফিয়া কামাল। 2025-26 অর্থবছরের অক্টোবরে রপ্তানি আয় কত? 382 কোটি 39 লাখ ডলার। বাংলাদেশের ভবিষ্যৎ জলবায়ু শীর্ষক গবেষণা প্রতিবেদনটি কোন দুই প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে প্রকাশিত? বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও নরওয়েজিয়ান মিটেরোলজিক্যাল ইনস্টিটিউট। 2026 সালে এলডিসি থেকে উত্তরণ হলেও বাংলাদেশ জাপানের শুল্ক সুবিধা পাবে কত বছর? 3 বছর। জাপান কত সাল পর্যন্ত সব স্বল্পোন্নত দেশকে জিএসপি সুবিধা প্রদান করবে? 2029 সাল। কত সাল নাগাদ বিশ্বের জনসংখ্যা 9 বিলিয়নে দাঁড়াবে? 2050 সাল। 2041 থেকে 2070 সালের মধ্যে তাপমাত্রা কত বৃদ্ধি পাবে? 1 থেকে 2 ডিগ্রি। বিশ্বে গড়ে মাথাপিছু বার্ষিক চালের চাহিদা কত? 53.2 কেজি। জন্মেছি মাগো তোমার কোলতে, মরি যেন এই দেশে, কার বিখ্যাত উক্তি? কবি সুফিয়া কামাল। সম্প্রতি কতজন জুলাই যোদ্ধার গেজেট বাতিল করা হয়েছে? 53 জন। সম্প্রতি 18 নভেম্বর 2025 যুক্তরাষ্ট্রের সাথে F-35 যুদ্ধবিমান কেনার চুক্তি করেছে কোন দেশ? সৌদি আরব। সম্প্রতি যুক্তরাষ্ট্র পশ্চিমা সামরিক জোট ন্যাটোর বাইরে মিত্র হিসেবে ঘোষণা করেছে কোন দেশকে? সৌদি আরব। G20 শীর্ষ সম্মেলন 2025 কোথায় অনুষ্ঠিত হবে? দক্ষিণ আফ্রিকা। বিশ্ব রাজনীতিতে ডায়াম্পোরা বলতে বোঝায় কি? প্রবাসী জনগোষ্ঠী। প্রাথমিকে দক্ষ শিক্ষক নিয়োগে পিটিআই এ চালু হতে যাওয়া প্রোগ্রামের নাম কি? ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন। 2026 ফিফা বিশ্বকাপে জায়গা করে নেওয়া সবচেয়ে কম জনসংখ্যার দেশ কোনটি? কুরসাও। আজকের কুইজ। বাংলাদেশের প্রথম শততম টেস্ট প্লেয়ার হিসেবে মুশফিকুর রহিম কোন দলের বিপক্ষে খেলবে? বিশ্বে মাথাপিছু চাল গ্রহণে বাংলাদেশের অবস্থান কত? দ্বিতীয়। 2025-26 সালে বাংলাদেশে চাল উৎপাদনের পূর্বাভাস কত? 41.1 মিলিয়ন টন। ব্রিটিশ বিরোধী বিপ্লবী তিতুমীরের প্রকৃত নাম কি? সৈয়দ মীর নিসার আলী। কেন্দ্রীয় শহীদ মিনারের রূপকার কে? হামিদুর রহমান। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলেছেন কে? মুশফিকুর রহিম। গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তাব দিয়েছিলেন কে? ডোনাল্ড ট্রাম্প। F-35 যুদ্ধ বিমান কোন দেশের তৈরি? যুক্তরাষ্ট্র। 2026 ফিফা বিশ্বকাপে জায়গা করে নেওয়া সবচেয়ে কম জনসংখ্যার দেশ কোনটি? কুরাসাও।
জনসংখ্যা মাত্র 1.5 লাখ। ব্রিটিশ বিরোধী বিপ্লবী তিতুমিরের প্রকৃত নাম কি? সৈয়দ মীর নিসার আলী। প্রবাসী ভোটার নিবন্ধনের অ্যাপ কোনটি? পোস্টাল ভোট বিডি। সম্প্রতি হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প ও সৌদি যুবরাজের এর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয় কবে? 18 নভেম্বর 2025। গাজা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গৃহীত হয় কবে? 17 নভেম্বর 2025। সম্প্রতি ইসরায়েলি অস্ত্র রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে কোন দেশ? জার্মানি। সম্প্রতি যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার কোন সংগঠনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করেছে? কার্টেল দ্য লস সোলেসকে। অস্কার পুরস্কার 2025 লাভ করেন কে? টম ক্রুজ। ফেসিবাদের জনক কে? বেনিতো মুসোলিনি। 1922 থেকে 1943 সাল পর্যন্ত ইতালির প্রধানমন্ত্রী নির্বাচিত হন। আজকের কুইজ, জুলাই গণ অভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা নিয়ে নির্মিত তথ্যচিত্রের নাম কি? 19 নভেম্বর আজকের এই দিনে বাংলাদেশে যেসব ঘটনা সংঘটিত হয়েছিল। 1988 সালে জাতীয় কেন্দ্রীয় শহীদ মিনারের রূপকার ও চিত্রশিল্পী হামিদুর রহমান মৃত্যুবরণ করেন। আজকের এই দিনে আন্তর্জাতিক যেসব ঘটনা সংঘটিত হয়েছিল। 1945 সালে মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন গেটিসবার্গে তার বিখ্যাত স্বাধীনতার ভাষণ দেন। 1990 সালে ওয়ার্স ও ন্যাটো জোটের সদস্যভুক্ত দেশগুলোর নেতারা প্যারিসে এক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে পূর্ব ও প্রাচ্যের 2 ব্লকের মধ্যকার শীতল যুদ্ধের অবসান ঘটান। 1917 সালে এই দিনে ভারতের প্রধানমন্ত্রী ও জওহরলাল নেহরুর কন্যা ইন্দিরা গান্ধী জন্মগ্রহণ করেন। বাংলাদেশের প্রথম শততম টেস্ট খেলোয়াড় কে? মুশফিকুর রহিম। ভারত মহাসাগরীয় অঞ্চলের বহুপক্ষীয় আঞ্চলিক নিরাপত্তা ফোরাম কোনটি? CSC। WHO এর মতে প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক লবণ গ্রহণের পরিমাণ কত? 5 গ্রাম। নবজাতক মৃত্যুর হার সবচেয়ে বেশি কোন জেলায়? খুলনায়। জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বের ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে কততম? 7ম। লবণ সহিষ্ণু ফসলের জন্য পানিতে লবণের আদর্শ পরিমাণ কত? 3 DS। জলবায়ু পরিবর্তনে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে উপকূলীয় কোন জেলার মানুষ এবং কোন? অ্যামাজন সুরক্ষায় COP30-তে প্রদর্শন করা হয় টেরা ইনকগনিটা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় কত সালে? 2011 সালে। বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিষ্ঠাতা কে? সুফিয়া কামাল। জাপান বাংলাদেশকে GSP সুবিধা দিবে কত সাল পর্যন্ত? 2029 সাল পর্যন্ত। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন প্রতিষ্ঠিত হয় কবে? 1976 সালে। BCICর অধীনে বর্তমানে কয়টি সার কারখানা রয়েছে? 7টি। বাংলাদেশের বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার নাম কি? খলিলুর রহমান। প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় সিডর বাংলাদেশের উপকূলে কবে আঘাত হানে? 2007 সালের 15 নভেম্বর। কবি সুফিয়া কামাল কোন শিশু সংগঠন প্রতিষ্ঠার সাথে জড়িত ছিলেন? কচি কাঁচার মেলা। কলম্বো সিকিউরিটি কনক্লেভ কী ধরনের সংগঠন? ভারত মহাসাগরীয় অঞ্চলের একটি বহুপক্ষীয় আঞ্চলিক নিরাপত্তা ফোরাম। বর্তমানে কলম্বো সিকিউরিটি কনক্লেভের পূর্ণ সদস্য কয়টি দেশ? 5টি। বিশ্বের বৃহত্তম জলবায়ু তহবিল কোনটি? গ্রিন ক্লাইমেট ফান্ড। আইন আল হেলোয়া নামক ফিলিস্তিনি শরণার্থী শিবিরটির অবস্থান কোথায়? লেবাননে। সম্প্রতি মধ্যপ্রাচ্যের কোন দেশকে যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে ঘোষণা করেছে? সৌদি আরবকে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ডায়াবেটিসে আক্রান্তের হারে বাংলাদেশের অবস্থান কততম? দ্বিতীয়। প্রথম পাকিস্তান। সংশোধিত শ্রম আইন 25 অনুযায়ী কত বছর অন্তর বিভিন্ন শিল্প খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি কাঠামো পুনর্নির্ধারণ করতে হবে? প্রতি 3 বছর অন্তর। বিশ্ব রাজনীতিতে ডায়াম্পোরা বলতে কি বোঝায়? প্রবাসী জনগোষ্ঠী। তিতুমিরের নেতৃত্বে কোন আন্দোলন সংগঠিত হয়েছিল? ওয়াহাবি আন্দোলন। জুলাই গণঅভ্যুত্থান সংক্রান্ত জাতিসংঘ মানবাধিকার প্রতিবেদনকের রায়কে হাইকোর্ট কী হিসেবে ঘোষণা করেছে? ঐতিহাসিক দলিল। কোন দেশটি ইতিহাস গড়ে সবচেয়ে ছোট দেশ হিসেবে প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপে নাম লিখিয়েছে? কুরাশাও। যুক্তরাষ্ট্র ইউরোপের কয়টি সংগঠনকে বৈশ্বিক সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করেছে? 4টি।
মার্কিন প্রশাসনের অনুমোদনে কোন দেশ নিউক্লিয়ার সাবমেরিন তৈরির পরিকল্পনা গ্রহণ করেছে? দক্ষিণ কোরিয়া। ডাব্লিউএফপি এর ২৬ সালের গ্লোবাল আউটলুক অনুযায়ী কত মানুষ সংকটময় ক্ষুধার মুখোমুখি হতে পারে? ৩১৮ মিলিয়ন। যুক্তরাষ্ট্র ইউক্রেনকে কোন প্রতিরক্ষা ব্যবস্থার উন্নততর সংস্করণের যন্ত্রাংশ বিক্রির অনুমোদন দিয়েছে? প্যাট্রিয়ট, $১০৫ মিলিয়ন। সম্প্রতি বাংলাদেশের নতুন শ্রম আইন অধ্যাদেশ অনুযায়ী একটি প্রতিষ্ঠানের সর্বোচ্চ কতটি ট্রেড ইউনিয়ন করা যাবে? ২, ৩, ৪, ৫। সঠিক উত্তর ৫টি। লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণ করা হবে কোন নদীর তীরে? কর্ণফুলী, কাঁচালং, বোয়ালখালী, সাঙ্গু। সঠিক উত্তর কর্ণফুলী। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে ১০০তম টেস্ট ম্যাচ খেলছে কোন ক্রিকেটার? সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, লিটন দাস। সঠিক উত্তর মুশফিকুর রহিম। বিশ্বের শীর্ষ তরুণ নিউক্লিয়ার গবেষক তালিকায় প্রথমবারের মতো স্থান পেয়েছে কোন বাংলাদেশি? ডক্টর সৈয়দ বাহাউদ্দিন আলম, আব্দুল কালাম আজাদ, ডক্টর সাবরিনা ইসলাম খান, ডক্টর রিজওয়ানা হাসান। সঠিক উত্তর ডক্টর সৈয়দ বাহাউদ্দিন আলম। সম্প্রতি কতজন জুলাই যোদ্ধার গেজেট বাতিল করা হয়েছে? ৪৩, ৫০, ৫৩, ৫৬। সঠিক উত্তর ৫৩ জন। বিশ্বে শীর্ষ প্রযুক্তি উদ্যোক্তা কে? ইলন মাস্ক, ল্যারি পেজ, মার্ক জাকারবার্গ, জেফ বেজোস। সঠিক উত্তর ইলন মাস্ক। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে F-৩৫ যুদ্ধবিমান কেনার চুক্তি করেছে কোন দেশ? ইরান, ইসরায়েল, সৌদি আরব, ইউক্রেন। সঠিক উত্তর সৌদি আরব। বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক দেশ কোনটি? দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, ইরান, সৌদি আরব। সৌদি আরব। সম্প্রতি যুক্তরাষ্ট্র পশ্চিমা সামরিক জোট ন্যাটোর বাইরে গিয়ে মিত্র হিসেবে ঘোষণা করেছে কোন দেশকে? ইসরায়েল, সৌদি আরব, পাকিস্তান, সিরিয়া। সঠিক উত্তর সৌদি আরব। G20 শীর্ষ সম্মেলন ২৫ কোথায় অনুষ্ঠিত হবে? যুক্তরাষ্ট্র, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, কানাডা। সঠিক উত্তর দক্ষিণ আফ্রিকা। লালদিয়া চর কোন নদীর মোহনায় অবস্থিত? কর্ণফুলী। বিশ্বব্যাপী মোট গ্রিনহাউস গ্যাসের কত শতাংশ চীন নির্গমন করে? ১/৩। দেশের প্রথম তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান কোনটি? দেশ গার্মেন্টস। রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল কোন দেশভিত্তিক বন্দর পরিচালনা প্রতিষ্ঠান? সৌদি আরব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী ভোটারদের অন্তর্ভুক্তকরণে চালু হওয়া অ্যাপের নাম কি? পোস্টাল ভোট বিডি। বিশ্ব রাজনীতিতে ডায়াম্পোরা বলতে কী বোঝায়? প্রবাসী জনগোষ্ঠী। সম্প্রতি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ টেকসই বাণিজ্য ও বিনিয়োগ স্থিতিশীল করতে চালু করেছে কোনটি? সাপ্লাই চেইন প্ল্যাটফর্ম। প্রাথমিকে দক্ষ শিক্ষক নিয়োগে পিটিআইয়ে চালু হতে যাওয়া নতুন প্রোগ্রামের নাম কি? ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন। ইসিএর সর্বশেষ তথ্যমতে দেশের মোট ভোটার সংখ্যা কত? ১২,৭৬,৯৫,০০০। বাংলাদেশের প্রথম ১০০তম টেস্ট প্লেয়ার হিসেবে মুশফিকুর রহিম কোন দলের বিপক্ষে খেলবে? আয়ারল্যান্ড। নির্বাচন কমিশনের হালনাগাদ তালিকা অনুযায়ী দেশে বর্তমানে ভোটার সংখ্যা কত? ১২,৭৬,৯৫,১৮৩ জন। প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালটের নিবন্ধনের জন্য সম্প্রতি কোন অ্যাপ চালু হয়েছে? পোস্টাল ভোট বিডি। মহান মুক্তিযুদ্ধে মেজর এম এ জলিল কত নং সেক্টর কমান্ডার হিসেবে ছিলেন? ৯ নং সেক্টর। প্রথম কবে জনসংখ্যাকে দেশের ১ নম্বর সমস্যা হিসেবে ঘোষণা করা হয়? প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা। বর্তমানে কোন প্রতিষ্ঠানে ট্রেড ইউনিয়ন করতে ন্যূনতম কতজন শ্রমিকের সম্মতি লাগে? ২০ জন। আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতের বিচারকের মেয়াদকাল কত? ৯ বছর। আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতের বর্তমান সভাপতি কে? ইউজি ইসাওয়াসা। লকহিড মার্টিন কোন দেশের প্রতিরক্ষা ও এরোস্পেস কোম্পানি? যুক্তরাষ্ট্র। সোভিয়েত ইউনিয়নের পতনের সময় দেশটির প্রেসিডেন্ট কে ছিলেন? মিখাইল গর্বাচেভ। বিশ্বের কত শতাংশ বিরল খনিজ বর্তমানে চীন উৎপাদিত হয়? ৭০%।
কোন চুক্তির মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ আদালত প্রতিষ্ঠিত হয়? রোম চুক্তি। রাফায়েল F-4 কি? রাফায়েল বিমানের উন্নত ক্ষমতাসম্পন্ন সংস্করণ। দোহা ফ্রেমওয়ার্ক ফর পিস শান্তি চুক্তিতে অংশগ্রহণকারী সশস্ত্র গোষ্ঠী কোনটি? কঙ্গো রিভার অ্যালায়েন্স। 20 নভেম্বর আজকের এই দিনে বাংলাদেশে যেসব ঘটনা সংঘটিত হয়েছিল? 1999 সালে সুফিয়া কামাল মৃত্যুবরণ করেন। এই দিনে আন্তর্জাতিক যেসব ঘটনা সংঘটিত হয়েছিল? 1945 সালে নুরেমবার্গ আন্তর্জাতিক বিচারালয়ে নাৎসি যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়। 1750 সালের এই দিনে বীর যোদ্ধা টিপু সুলতান জন্মগ্রহণ করেন। 1962 সালে যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের মধ্যে কিউবান মিসাইল সংকট আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়। 1990 সালে মাইক্রোসফট তাদের প্রথম গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম উইন্ডোজ 1.0 প্রকাশ করে। আজকের কুইজ, সম্প্রতি চালু হওয়া পুরুষের নতুন পোশাক কোন বর্ণের? অলিভ গ্রিন, গোল্ডেন হুইট, আয়রন, ধূসর।